50,000 টাকা লাগবে লাজু ডাক্তারি পড়তে। তবে কি লাজুর পড়াশোনা? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ধারাবাহিকে। লাজুর শ্বশুরবাড়িতে গ্রামে নেটওয়ার্ক কানেকশন ভালো না থাকায় গ্রামের মোড়লকে বলে লাজু পঞ্চায়েতে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করে। আর গ্রামের মোড়লও খুব আদর যত্ন আপ্যায়ন করে লাজুকে পঞ্চায়েতের কম্পিউটার থেকে কাউন্সেলিং করার সুযোগ করে দেয়। লাজুকে গ্রামের মোড়ল জিজ্ঞাসা করে, লাজু মা চা খাবে নাকি? তখন লাজু বলে না। তখন সুদেব মোড়লের কাছে গিয়ে বলে, ও কাকা আমি খাবো। তখন মোড়ল সুদেবকে অত পাত্তা না দিয়ে বলে, খাবি তো যা না, গিয়ে নিয়ে আয়, মেয়েটা কাজ করছে, আমি তাই জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা। তাছাড়া তুই তো কোনো কাজ করছিসই না, তুই যা, গিয়ে চা নিয়ে আয়, মেয়েটার জন্য, আমার জন্য, তোর জন্য। কথাটা শুনে সুদেবের মুখটা কেমন হাঁড়ি হয়ে যায়। তারপরে সে লাজুর কাছে আসে এবং বলে, দেখছিস তো লাজু, তোর কত আদর যত্ন করছে, আর আমার বেলা দেখছিস তো আমাকে কেমন দুধচাই করছে। শুনে লাজু একটু মুচকি আসে। তখন সুদেব বলে, এই যে তোকে এত আদর যত্ন করছে, এটা দেখেও আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো ইচ্ছে করছে আমি ঢাক ঢোল নিয়ে গ্রামে বেরিয়ে পড়ি, কিন্তু আমার বাপখানা যে আমাকে একদম বকবে। ওদিকে বনলতা শ্বশুরবাড়িতে অতি সকালবেলায় বনলতার ফোনে ময়ূক ফোন করে কন্টিনিউয়াসলি। ওইদিকে বনলতা ফোনের কাছে থাকে না। তখন অনুভব ফোনটা শুনতে পায় বারবার। তখন বনলতাকে না পেয়ে গিয়ে নিজে থেকেই ফোনটা ধরে। ওপার থেকে ময়ূক জিজ্ঞাসা করে, কে? অনুভব বলে, আমি অনুভব চ্যাটার্জি, বনলতার হাজব্যান্ড। আপনি কে? তখন ময়ূক বলে, আমি ময়ূক। বনলতাকে বলবেন আমি ফোন করেছিলাম, ওকে আমি কাল থেকে অনেকবার ফোন করেছি, ওকে একটু ফোনটা দয়া করে ব্যাক করতে বলবেন। তখন অনুভব ন্যাচারালি বলে যে ঠিক আছে, বলে দেব। এই ময়ূকই যে বনলতার বয়ফ্রেন্ড তা অনুভব কোনোভাবেই জানে না বা আন্দাজ করতেও পারে না। নর্মালি সে ফোনটা রিসিভ করে, কিন্তু অত গুরুত্ব দেয় না কে ময়ূক, কী ব্যাপার বৃত্তান্ত এইসব। তারপরে অনুভব অফিস বেরোনোর সময় বনলতাকে বলে। বনলতা ভিতরে ভিতরে কথাটা শুনে চমকে যায়। তখন ভাবে, আমি তো মনে মনে বনলতা বলতে থাকে, আমি তো ময়ূককে ব্লক করে দিয়েছিলাম, আবার ফোন করেছে, আবার অন্য নাম্বার থেকে ফোন করেছে, কি চায় ও, কেন এরকম করছে? তাই বলে গিয়ে ময়ূককে আবার কল ব্যাক করে। বনলতা তাড়াহুড়ো করে যাওয়াটা অনুভব একটু লক্ষ্য করে। তারপরে বনলতা গিয়ে ময়ূককে ফোন করলে ময়ূককে বলে, তুমি কি চাও, কেন বারবার এরকম ফোন করছো? তখন ময়ূক বলে, বিরক্ত হচ্ছ? একদিন কিন্তু তুমিই আমাকে বারবার ফোন করতে। তখন বনলতা বলে, পুরনো কথা বাদ দাও, আমি তোমার কাছে ছুটে গিয়েছিলাম, আমার বিয়ের পালানোর প্ল্যান সব কিছু আমরা দুজনে মিলে করেছিলাম, এমনকি আমি কোথায় ছিলাম সব তোমাকে জানিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বলেছ নষ্টা মেয়ে, আমার সঙ্গে তুমি কোনো রকম সম্পর্ক রাখতে চাও না। তবে কেন এখন বারবার আমাকে ফোন করে বিরক্ত করছো? এইসব নানা রকম কথা বলে বনলতা গো টু হেল বলে ফোনটা কেটে দেয়। তখন ময়ূক বলে, গো টু হেল? ময়ূক বলে, ডেস্টিনি যদি হেল হয় তাহলে তো সেই জায়গাতে আমরা দুজনেই যাব, আমি তো একা সেখানে যাব না, এরকম বলতে থাকে ময়ূক। ওদিকে কাউন্সেলিংয়ের সমস্ত প্রসেস দেখার পর লাজু কলকাতা 3টে কলেজ, ভালো কলেজের মধ্যে একটা কলেজে চান্স পায়, কিন্তু দেখে সেখানে 50,000 টাকা লাগবে। তারপরে লাজু মাথায় হাত দেয় এবং অবাক হয়ে বলে, 50,000 টাকা? কিন্তু অনুভবকে কোনোভাবেই লাজু এই কথা জানায় না।